এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক একভাবে গান লিখেছে। যেরকম আমাদের সিলেটের শাহ আব্দুল করিম এই দেহটাকে বলেছেন, কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। সিলেটের শাহ আব্দুল করিম এই দেহটাকে বলেছে নৌকা। তাহলে এই দেহটাকে সিলেটের শাহ আব্দুল করিম উনি বলেছেন হলো নৌকা। খালেক দেওয়ান সাহেব বলেছে এই দেহটাকে কি, ঘুড্ডি কে বানাইলো রে রইল কই, এমন সুন্দর ঘুড্ডি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুড্ডি কে বানাইলো রে, ঘুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই, এমন সুন্দর ঘুড্ডি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুড্ডি কে বানাইলো রে। খালেক দেওয়ান সাহেব এই দেহটাকে বলেছে হো একটা ঘুড্ডি। তাই আরেকজন সাধক বিক্রমপুরের মরহুম আল্লাউদ্দিন বয়তি সাহেব বলেছে কি, একটা চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভইরা চলিতেছে মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্তরি বানাইছে মন আমার দেহ ঘড়ি। তাহলে আলাউদ্দিন বয়তি সাহেব বলেছেন এই দেহটা হলো একটা ঘড়ি। তাহলে এখানে তিনজন সাধক বলেছে, একজন বলেছে নৌকা, আরেকজন বলেছে ঘুড্ডি, আরেকজন বলেছে ঘুড়ি। তাই আরেকজন সাধক এই দেহটাকে বলেছে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকা সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল রে, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। তাহলে এখানে আরেকজন বলেছে দেহটা হলো একটা সাইকেল। তাই লালন সাইজি বলেছে খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, আরে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায় কেমনে আসে যায়। তাই লালন সাইজি বলেছে দেহটা হলো একটা খাঁচা। তাই নৌকা গেল, ঘুড্ডি গেল, ঘুড়ি গেল, সাইকেল গেল, খাঁচা গেল। তাই সাধক আবেদ আলী বয়তি সাহেব এই দেহটাকে কি বলেছে সেখান থেকে হলো আমার এই গানটি। ওরে ঘোড়ার ব্যাপারী আমি তোরে জিজ্ঞাসা করি, ওরে কত লাভ করিলে ঘোড়া বাইয়া রে মানুষ, তোমরা কত লাভ করিলে ঘোড়া বাইয়া। তাই আবেদ আলী সাহেব বলেছে ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। এটা কোন ঘোড়া বাবা? আমরা দুনিয়ায় নর এবং নারী, আমরা যারা পুরুষ আমরা হইলাম ঘোড়া, আর আমাদের ঘরের স্ত্রী তারা হইল ঘুড়ি। আল্লাহ 16 আনা চালান দিয়ে পাঠিয়েছে ব্যবসা করার জন্য। এখন এই ঘোড়ার ব্যবসা করতে এসে লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলেই লস খাই, আর লস খাইলে কখনো ব্যবসা করা যাবে না। কেউ বিয়ে করার আগে যদি কেউ বিয়ে বসতে পারে, কামেল একজন গুরু ধরে, দয়াল বাবা জাহাঙ্গীর শাহ ধরে, ওই গুরু যে মন্ত্র শিখাই দিবে ওই মন্ত্র দিয়া যদি ঘোড়ার ব্যবসা করেন, ব্যবসায় কখনো লস খাইবেন না। যুবক ভাইরা সামনে কারা কারা বিয়ে শাদী করবেন একটু হাত তোলেন তো। আরে বাবা এখানে অনেক পাত্র, বিয়ে করার আগে আগে বিয়ে বসতে হবে কার কাছে? দয়াল বাবা জাহাঙ্গীর শাহর কাছে, দয়াল বাবা একজন গুরুর কাছে। তাহলে বিয়ে করার পর লাভ করতে পারবেন, আর বিয়ে না করলে তখন খালি লস খাইবেন, লস।
ওরে পেয়ে মালিকের ঘোড়া ও তুই দিনে দিনে করলি সারা ওরে বুঝা দিলি জনম ভরা বেহুশ হইয়া ঘোড়ার চিনলি না রে ভাব ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও ঘোড়ার চিনলি না রে ভাব ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও তারে বার চলিবে কি রে মানুষ কত লাভ করিলে ঘোড়া পাইয়া ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া পাইয়া রে মানুষ কত লাভ করিলে ঘোড়া পাইয়া মাইলে সারা জীবন ঘোরা বাইলে বিশ্রাম নাহি দিলে ঘুরি রে পাইয়া ওরে 21,600 মাইলে সারা জীবন ঘোরা বাইলে বিশ্রাম নাহি দিলে জীবন ঘুরি রে পাইয়া মাইল কমাইছে যারা আমার জাহাঙ্গীর হয় তাহারা কমাইছে যারা আমার ফারুক সাহায় তারা শূন্যে উড়াল দিছে ঘোড়া লহিয়া রে মানুষ কত লাভ করিলে ঘোড়া পাইয়া পাইলে ঘোড়া রং বাজারে পাইলে ঘোড়া মাল ভরিলি গুপ্ত পাড়া আরো তার মদন বেটার যুক্তি লইয়া ঘোড়া মাল ভরিলি গুপ্ত পাড়া আরো তার মদন বেটার যুক্তি লইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদালির হইয়াছে লোকসান তোমরা হইয়া যাও সাবধান আবেদালির হইয়াছে লোকসান মধুপুরে ঘোড়ার দিয়া রে মানুষ কত লাভ করিলে ঘোড়া পাইয়া নফসে আমার ফেরে পড়ে সীসা কিনলে স্বর্ণের দামে পরে নিজেরে মানুষ পুঁজি হারাইয়া নফসে আমার ফেরে পড়ে সীসা কিনলে স্বর্ণের দামে পরে নিজেরে মানুষ পুঁজি হারাইয়া যদি ব্যাপার করতে চাও আমার
করিয়া পাইয়া ঘোড়ার ব্যাপারে জিজ্ঞাসা করি তোমায় জিজ্ঞাসা করি কত লাভ জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি মানুষ